আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা একদমই দুর্বল, ইংরেজির কিছুই বোঝো না, একদমই নতুন নতুন করে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা শিখবো যে কিভাবে ইংরেজিতে কোশ্চেন করব এবং কিভাবে ইংরেজিতে অ্যান্সার করব। তাহলে ইংরেজিটার কোশ্চেন কিভাবে হবে, তার অ্যান্সারের ধরনটা কীরকম হবে, এগুলো একদম টোটালি আমরা শিখবো। আসলে আমরা যারা নতুন একদম কিছুই পারি না, তাদের জন্য এরকম ধরনের ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। যাই হোক বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ এর বাংলাটা হচ্ছে কেমন আছো বা আপনি কেমন আছেন। এভাবে আমরা বলতে পারি হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা কেমন আছো। তাহলে এর অ্যান্সারটা আমরা ইংরেজিতে কীভাবে দেব, যে আই এম ফাইন, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি, অ্যান্ড ইউ মানে এবং আপনি কেমন আছেন। তখন কিন্তু এই যে হাউ আর ইউ বললাম, এটা কিন্তু পরের পরিবর্তে সময় কিন্তু আর বলা লাগছে না, কারণ এখানে যখনই বলছে যে আই এম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং অ্যান্ড ইউ এর অর্থ হচ্ছে আর তুমি, আর তুমি কেমন আছো, এইভাবে আমরা বলছি আর তুমি কেমন আছো। তার মানে আই এম ফাইন অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো, মানে তোমাকে আর এগেন বলা লাগছে না যে হাউ আর ইউ। বললে সমস্যা নাই যে আই এম ফাইন অ্যান্ড হাউ আর ইউ, এভাবে বলতে পারো, কিন্তু ওটা না বলে বলছো অ্যান্ড ইউ এবং তুমি। তারপরে দেখো, হোয়াট উইল ইউ ডু টুডে, হোয়াট উইল ইউ ডু টুডে এর অর্থ হচ্ছে, মানে এই কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে যে আজ কি করবে, আজ কি করবে, এটা ফিউচার টেন্স, দ্যাটস ওয়াই আমরা উইলটা ব্যবহার করলাম হোয়াটের পরে। সো এর অর্থ হচ্ছে আজ কি করবে, কিন্তু আমরা যদি অ্যান্সারটা দিতে চাই, তাহলে আজকে আমি যেটা করব সেই অ্যান্সারটা তোমরা দেব, যে আই উইল গো টু ওয়াচ এ মুভি, আই উইল গো টু ওয়াচ এ মুভি মানে আমি সিনেমা দেখতে যাব। তাহলে দেখো, আমি সিনেমা দেখতে যাব। তারপরে দেখো বলছে যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কী, তোমার প্রিয় রং কী, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট শার্ট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, এইভাবে আমরা বলতে পারি। সো এখানে বলা উচিত ছিল, যেহেতু মুভি দেখতে গেছে, কিন্তু এখানে বলা হচ্ছিল যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, তোমার সব থেকে প্রিয় মুভি কোনটি, সেটা বলা উচিত ছিল। সো মাই ফেভারিট কালার ইজ ব্লু, অথবা কেউ বলতে পারো যে আমার ফেভারিট কালার ব্ল্যাক, কারোর হোয়াইট, কারোর ইয়েলো, কারোর ব্ল্যাক। বিশেষ করে আমারটা, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। তারপরে দেখো যে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট মানে আমরা হোয়াট টাইম ইজ ইট এর বাংলাটা আমরা বলতে পারি কয়টা বাজে। কাউকে যদি সময়ের কথা বলা হয় যে কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, অথবা টাইম প্লেস, এভাবে বলতে পারি যে টাইম প্লেস মানে সময় কত, সেটা বলতে বোঝাচ্ছে। সো এখানে আমরা বলছি হোয়াট টাইম ইজ ইট এর অর্থ মানে কয়টা বাজে, কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি ইট ইজ 3 o'clock নাও, এখন 3টা বাজে। ইট ইজ 3 o'clock নাও, এখন 3টা বাজে। আমরা যদি বলি যে এখন 3টা বাজে, এটার ইংরেজি আমরা যদি অন্যভাবে দিতে চাই যে ইট ইজ 3 PM, ইট ইজ 3 PM নাও, তাহলে সেটাও হবে। তারপরে দেখো যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম বা ইয়োর নেম প্লেস, আমরা দুভাবেই বলতে পারি। আমরা যদি বলি ইয়োর নেম প্লেস, অথবা বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তাহলে আমরা ইংরেজিটা বলতে পারি মাই নেম ইজ মেশকাত, অথবা তোমার নাম যেটা হয় সেটাই বলতে পারো, যে মাই নেম ইজ রাশিদ, মাই নেম ইজ সোহেল, মাই নেম ইজ বকুল, এনিথিং ইউ ক্যান সে। তারপরে দেখো বলছে ক্যান ইউ সিং, তুমি কি গাইতে পারো, তুমি কি গান গাইতে পারো। এখানে যেহেতু ক্যান ইউ সিং এর কথা বলা হয়েছে, সিং মানে গাওয়া, কিন্তু গানের কথা বলা হয় নাই, কিন্তু তোমরা বলতে পারো যে তুমি কি গান গাইতে পারো, এটার আমরা ধরেই নিতে পারি যে তুমি কি গান গাইতে পারো। তাহলে এখানে অ্যান্সারটা হবে ইয়েস আই ক্যান সিং। প্রথমটা কোশ্চেনটা ছিল যে এই যে আমি কি গান গাইতে পারি, তুমি কি গান গাইতে পারো, এটা হবে কি ক্যান ইউ সিং এ সং, তখন অ্যান্সারটা হবে ইয়েস আই ক্যান সিং, ইয়েস আই ক্যান সিং, হ্যাঁ আমি গান গাইতে পারি। তারপরে দেখো ডু ইউ হ্যাভ এনি পেটস, ডু ইউ হ্যাভ এনি পেটস এর অর্থ হচ্ছে তোমার কি কোনো পোষা প্রাণী আছে।
তোমার কি কোনো পোষা প্রাণী আছে? তার মানে কি এটা বলতে পারো ইয়েস আই হ্যাভ এ ক্যাট, অথবা যদি বলো যে নাই, যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা বলবো নো, বাট এখানে আছে যেহেতু ইয়েস আই হ্যাভ এ ক্যাট, হ্যাঁ আমার একটি বিড়াল, পোষা বিড়াল আছে। তারপরে বলছে দেখো ডু ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে পছন্দ করো? ডু ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে পছন্দ করো? তখন বলছে ইয়েস আই লাইক টু রিড বুকস, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি বা বই পড়তে ভালোবাসি। তারপরে বলছে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমরা তো প্রতিনিয়ত ফুড খাও, এর ভিতর যে কোনো একটা জিনিস তোমাদের প্রিয় হতে পারে, সেক্ষেত্রে বলছো যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। সেক্ষেত্রে তোমরা বলতে পারো মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি অথবা এনিথিং, তুমি যেটা বলতে পারো সেটাই হতে পারে, যে হটস্পট হতে পারে, যে মাই ফেভারিট ফুড হটস্পট মানে খিচুড়ি। তাহলে তোমরা বলবা যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কোনটি? তখন বলতে পারো যে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা দেখো যে ডু ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো? তুমি কি খেলতে পছন্দ করো? তেমন ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, ইয়েস আই লাইক টু প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে এইভাবেই কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। আবারও একবার ট্রাই করি, শুধু এবার ইংরেজিটা বলবো যে হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, what will you do today? I'll go to watch a movie. What is your favorite color? My favorite color is blue. What time is it? It is 3 o'clock now. What is your name? My name is Muskat. Can you sing? Yes, I can sing. Do you have any pets? Yes, I have a cat. Do you like to read? Yes, I like to read books. What is your favorite food? My favorite food is biryani. Do you like to play? Yes, I like to play football. যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু পরিমাণ হলেও শিখতে পেরেছো, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনও এগুলো পারে না, এখনও কোশ্চেন করতে পারে না, অ্যান্সার দিতে পারে না, তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।